নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাইরে, আখির জামানা এসেছে। এখনো ভালোবাসা আছে, মানুষ মানুষকে ভালোবাসে, তা না হইলে এইভাবে বসে থাকতেন একজন আরেকজনের সাথে। এমন লোকও আছে এখানে যার সাথে আপনি যার পাশে বসা সেই লোকটাকে আপনি চেনেন না, এরকম লোক আছে। এই ছেলেরা তোমরা ওঠা বসা করবা খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে। আর উঠবা না এখান থেকে, উঠবাই না। এই মা যাও। এমন লোকটা আজকে গান শুনতেছেন একসাথে দাঁড়িয়ে, ওই লোকটাকে আপনি চেনেন না, অথচ আপনি তার সাথে দাঁড়িয়ে আছেন। এখনো মানবতা আছে। এমন একটা সময় আসবে একজন আরেকজনের দিকে ঝাঁপায়া পড়বে, দাঁড়াইতে দিবে না। এখনো তো একটু একটু দাঁড়ানো যায়। ও মুমিন ভাই, নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে ভাই, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। কথা ঠিক না বেঠিক? মানুষ মানুষের নীতি ভুলেছে, কিয়ামতের কাল এসেছে, আখির জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই, এটা ইসলাম ধর্মে কয়। আরে মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই, ধর্মে তাহা কয়। মানুষ মানুষের বন্ধু চির নিশ্চয়। কথার বেলায় আছি মোরা, কাজের বেলায় ফাঁকি। এই মানুষের হার মানাইল বনের পশু পাখি। কথার বেলায় আছি আমরা, কাজেতে সব ফাঁকি। মানুষের হার মানাইল বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটা অতি মহান। দেখেছি ভারতের ছবি, তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুরটার অভিনয় অতি মহান। আমি দেখেছি পড়েছি কত, শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। দেখেছি পড়েছি আমি, শুনেছি দ্বিগুণ, ভাই হইয়া নিজের হাতে ভাইরে করছে খুন। বুঝি লাগলো আগুন জ্বলছে আগুন, লাগলো আগুন জ্বলছে, আরে লাগলো আগুন জ্বলছে আগুন। আগুনের কথাই আমার দয়াল নবী বলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখির জামানা এসেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। 600 টাকা করে পানির বোতল বিক্রি করলো, শুনছেন না? রিক্সা ভাড়া নাকি 500, 800, 1000 টাকা। অর্থাৎ ওই সময় যখন বিপর্যয় ঘটলো, এখন থেকে আমি ফেসবুকে আবার মাঝে মধ্যে দেখছি 5 ঘন্টা আগেও একটা শিশু বাচ্চা মারা গেছে। আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমি মনটাই ওখান থেকে সরাতে পারছি না, কান করবো কি? 1000 টাকা পানির বোতলের দাম, 600 টাকা পানির বোতলের দাম, রিক্সা ভাড়া 1000 টাকা। মনুষ্যত্ব কি আছে? আমি ওই একটা দৃশ্য আপনারা দেখেছেন, একটা বাচ্চা সে পুড়ে গেছে গাওটা, পুরা গাটা নিয়ে সে হাঁটতেছে, আর একটা সিএনজি আলা ওর কাছে গেছে, সিএনজি আলা তাকে সাহায্য করবে, তাকে হাসপাতালে নিয়ে যাবে। সিএনজি আলা স্টার্ট দিয়ে চলে গেল। এখানে দু একজন সিএনজি ড্রাইভার থাকতে পারেন ভাই, আছে না দু একজন? এটা কি মনুষ্যত্ব আছে? বাচ্চাটা একেবারে মানে বাচ্চাটা মনে হয় মারা গেছে। হ্যাঁ বাচ্চাটা, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা হাঁটতে ছিল, ওর বাচ্চাটাকে ওই সিএনজিকে ডাক দিছে, সিএনজি স্টার্ট দিয়ে ও চলে গেল। এই কি রে ভাই? হ্যাঁ
কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, তার পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকার শহরে দেখি পথচারী, পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও কেউ ধরে না যেমন এক্সাবিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। এখন তো সবাই এই যে মোবাইল ক্যামেরা, কখন ভিডিও করবো এই চিন্তায় আছে। রাগ করে না কিন্তু আপনারা আবার, মানে এই কথাটা ভিডিও করে নিয়ে একটু ভাইরাল হন যায়, আমার ভিউয়ার্স বাড়বে। হাঁটতেছে, মেয়েটা দৌড়াচ্ছে, ওরে তো ধরবে না, ধরে ভিডিও করতেছে। ইউটিউবার ভাইরা আমার উপরে এমনি রাগ, আরো রাগ করেন গা, আপনাকে ব্যবসায়ীটা তাই করতেছিল না। বাচ্চারা হাঁটতেছে, তোর দিকে ধরে কাপড়টা খুলে তো গায়ে দিতে হবে, তো পানি ঢালতে হবে, একটা ব্যবস্থা করতে হবে, এটা ভিডিও করতেছে। এমন অবস্থায় চলে আসছে, এত অবনতি হয়েছে আমাদের। একদিন ঢাকার শহরে দেখলাম পথচারী, তার পিছন হইতে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, তারে ধরেও কেউ ধরে না যেমন এক্সিবিশন। যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে তো কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। ওরে যদিও কেউ ধরে তারে নিল হাসপাতালে, ভাই কেউ আসে তো কেউ বা আসে না, কেউ বা পয়সা তোলে। ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী, ওরে ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রুগী। চিকিৎসার অভাবে হইল ডেড বডির ভাগী। ভাইরে এমডি কত শত রুগী, এমনি কত শত রুগী, আরে এমডি কত শত রুগী অকাতরে মরতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। দেশটাই ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া কত দিল মাথায় বাড়ি। ফক্করবাজি ত্রাসবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। ফক্করবাজি ত্রাসবাজি হাইজাক রাহাজানি, যৌতুকের বলিদানে মরল কত প্রাণী। কেউ শুনে না কারো কথায়, আল্লাহর কথা, নবীর কথা, বাবার কথা, মায়ের কথা, সমাজের কথা, বড় ভাইয়ের কথা, মুরব্বীর কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই বুঝি ভাই কারো মোহাব্বত, ওরে কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত। কারো প্রতি নাই ভাই কারো মোহাব্বত। ওই মুফতি মৌলবী যত ফাজিল আর মাওলানা, আমরা গায়ক দুইজন কিছু কথাই 16 আনা। ভাইরে ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, পেট নীতিতেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কিয়ামতের কাল এসেছে, আখির জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঘটনাক্রমে গিয়েছিলাম কোর্টে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম। ভাইয়ে মক্কেল বানাইয়া তারে ছাড়তে দেয় না দম। ওরে প্যাচ দিয়া ধরিয়া রাখে কোর্টেরই দুব্বায়, ওরা নোট নিতে সুযোগ খুঁজে খাকি জুব্বা গায়ে। মুহুরি মুক্তার হইতে উকিল ও পেশকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। আহা, ন্যায় নীতির আচার বিচার, ন্যায় নীতি আচার বিচার, ন্যায় নীতি, ন্যায় নীতি, ন্যায় আর নীতি, ন্যায় নীতি, ন্যায় নীতির আচার বিচার। ফতুল্লার
আবুল সরকার কাকায় কথা লিখেছে বুঝি এই সমস্ত উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে রে, মানুষ মানুষের নীতি ভুলেছে, কিয়ামতের কাল এসেছে রে ভাই, আখিরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, পাগলি মায়ের ওমর চাঁদের বাগানে বাগানে বুলবুলি বসেছে। আই ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি ওমর চাঁদের বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। সভা করে আছেন যারা যত বন্ধুগণ, এইভাবে নীরবতা করিবেন পালন। আহায় আমার যাহা প্রশ্ন ছিল সরকার সাহেবের ধারে, দাঁড়াইয়া সুন্দরভাবে বুঝাইল সবারে। আমি ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই, তিনি আমার কাছে জিজ্ঞেস করে কথা বলি নাই। যেইভাবে তে জিজ্ঞেস করে আসরে দাঁড়াইয়া, আমি অল্প কথায় কথাগুলি যাব জবাব দিয়া। তিনি আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস আমি করে জবাব দিব রাজা সরে, জবাব দিবে রাজা কথা সরে। জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলেমিশে। বাগানে বাগানে রে বুলবুলি বসে, পাগলি মায়ের বাগানে বাগানে রে ভক্তরা বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসে, পাগলি মায়ের বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শুনেছেন বন্ধুগণ, শহীদে কারবালা মুসলমান যেজন, আহা ৭২ জন নবীর বংশের লোক, শিশু বাচ্চা সহ দাওয়াত দিয়ে নিয়ে গেল এজিদ। সত্য কথা কহ, কেন বায়াত করবে? বায়াত হবে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে বায়াত। এই মোবাইলটা ভাই, এই ভাই আপনার কথা এখানে আছে, দাদা একটু আস্তে আস্তে। ইমাম হোসেন আলাইহিস সালামকে বললেন যে আপনি আসেন, বায়াত হব আপনার কাছে, আপনাকে স্বীকার করব, দামেস্কের ভার আপনার উপর দেওয়া হবে। প্রথম পাঠাইলেন ইমাম হোসেন মুসলিমকে, মুসলিম বন্ধু তুমি একটু গিয়ে দেখো তো কি অবস্থা। মুসলিমের 2 সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, তারা বললেন যে বাবা আমাদেরকে সাথে নিয়ে যাও। মুসলিম গিয়ে প্রথম দেখে ভালোই, পরে যখন টের পায় ইমাম হোসেন আসে যদি এই কারবালায়, তাকে হত্যা করা হবে, বুঝলেন বিষয়টা। কি বুঝলেন? বুঝলেন? চিঠি লিখলেন মুসলিম, আমাকে হয়তো হত্যা করা হতে পারে, ইমাম হোসেনের কাছে চিঠিটা পৌঁছায় দাও, সেজন্য মদিনা থেকে বাহির না হবে। 2 ভাই চিঠি নিয়ে কোন রকম, পাহারাদার যে ছিল তাকে একটু বুঝবাজ দিয়ে, সে নবী ভক্ত ছিল, ছেড়ে দিলেন, বাহির হয়ে গেলেন।
তাদেরকে ধরে এনে দুই ভাইকে জবাই করলেন। অবশেষে ইমাম হোসেন বুঝিতে না পেরে চলে আসলেন। ইমাম হোসেন কারবালা প্রান্তরে তিনি আসলেন। জানতো না গে ৩০-৩২ হাজার সৈন্য তাদেরকে ঘেরাও করে ফেললেন, আর ৭২ জন নরনারী বৃদ্ধ সহ তাঁবুর ভিতরে। আমার কথা শুনেন, একটু নীরবতা পালন করবেন। ছোট বাচ্চা যারা, এই বাবা কথা কানে আসে, আমার কষ্ট হয়। বাকিটাতে ইতিহাসটা আপনারা জানেন, অনেক বিশাল ব্যাপার। কিন্তু যুদ্ধটা হয়েছিল কিসের? ন্যায় এবং অন্যায়, সত্য এবং বাতিলের। ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আর এজিদ ছিল বাতিলের পক্ষে, অন্যায়ের পক্ষে। ইমাম হোসেন যখন যুদ্ধরত অবস্থায়, তিনি যখন কারবালা প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, তুমুল যুদ্ধ চলতেছিল, ইমাম হোসেনের সামনে এসে কেউ দাঁড়াতে পারে না। তখন দূর থেকে এজিদের সৈন্যবাহিনী তারা চিন্তা করলেন যে ইমাম হোসেনকে ঘায়েল করতে হলে তাকে তীর নিক্ষেপ করে তাকে আহত করতে হবে, নয়তো তার সামনে যাওয়া যাবে না। তীর মারছে। দাদাগুরু খালেক দোয়ান সাহেবের একটা গান আছে না, হ্যাঁ, ওরে কঠিন মরুকার তোমারে অমর চান চাই শুধু গনিশা তোমারে, আমি চাই না বেহেশ, চাই না দুজক, আমি চাই না বেহেশ, চাই না দুজক। কি বাবা, আর আমার জবাব লাগে? আর কোনো জবাব লাগে না। আমি চাই না বেহেশ, চাই না দুজক, আমি চাই শুধু পাগলি মা গনিশা বাবা, ফালুসা বাবা, চাই শুধু হাসিব বাবা তোমারে, আমি চাই না ভেস, চাই না দুজক। অর্থাৎ জান্নাতের যে মালিক, আমি সেই মালিককে ছাড়া আর কিছুই চাই না। জান্নাত আমার জন্য জান্নাত না, ওটাই আমার জন্য দুজক, যদি আমি আমার মালিককে না পাই। দুনিয়াতে জান্নাতের আশায় আমরা ইবাদত বন্দেগী করি, ভুল, আমরা লোভী। দুজকের ভয়ে আমরা ইবাদত করি, এটাও ভুল, আমরা কাপুরুষ। ইবাদত করো শুধু মালিকের জন্য, মালিককে পাওয়ার জন্য। এই কথা বলার পরেও কত কিছু আসে। ওই যে দেওয়ান সাহেব ইউটিউবার গো প্রতি খুব রাগ, কারণ হইল কি, ইউটিউবাররা তাদের ভিউয়ার্সের জন্য, টাকার জন্য অনেক কিছু করে। করুক বাবা, বাবা, হ্যাঁ। যারা আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যত জ্বালা তত ভালা, যত জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইছে সাধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারা আমার গীবত করে, দেখলাম তারাই তো উপকার করে। যারা আমার গীবত করে,
বাজান রে তারাই তো উপকার করে, আমার পাপ নাই তাদের ঘাড়ে, আমার পাপ নাই তাদের ঘাড়ে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। যারাই আমার অত্যাচারী জগতে তারাই করলো হুঁশিয়ারি, যারাই আমার অত্যাচারী দেখলাম তারাই করলো হুঁশিয়ারি, অজ্ঞানীদের চাপে পড়ি আমি, অজ্ঞানীদের চাপে পড়ি, পেয়েছি এক জ্ঞানের সিন্ধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। সাধু খালিম বলে ভাই সকলি কেবল ভ্রমর চিনে ফুলের কলি, হালিম বলে ভাই সকলি ও দেখলাম ভ্রমর চিনে ফুলের কলি, লক্ষণ দেখেই বুঝে অলি, ফুলের লক্ষণ দেখেই বুঝে অলি, কোন ফুলে রয় কেমন মধু। যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার পরম বন্ধু। পাগলি মায়ের আসে খোয়া, নাসিমা পাগলি ঘুরে দেশ বিদেশে, কতজনে নাসিমা পাগলি রে মন্দ কইতাছে ভাইরে, মন্দ কইতাছে। তাতে বাকি আসে যায়, বন্ধু বাসলে ভালো, আমার সোনা বন্ধুর মুখখানা যেন চাঁদের চাইতে আলো রে, চাঁদের চাইতে আলো রে। বন্ধুর নামে এই তো জগতে যে হইয়াছে দেওয়ানা, আসে খুঁজে মাসেকে রেসে অন্য কিছুই চিনে না, আশেক শুধু মাসেক চিনে অন্য কিছুই রে চিনে না। বেহেশতের লোভ তার ভিতরে কখনো তো হয় না, দোজখের ভয় করে না সে বন্ধু পাইলে বুকে, দোজখের মধ্যেও থাকলে সে থাকে মহা সুখে ভাইরে, থাকে মহা সুখে। বন্ধু যদি আমাকে ভালোবাসে, দোষে বন্ধু যদি আমাকে ভালোবাসে, পৃথিবীর কেউ আমাকে ভালো না বাসুক তাতে কিছু যায় আসে না। সেই কথাটাই তো কাজল দেওয়ান বললো। মনসুর হাল্লাস সে হকের পক্ষে, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে হকের পক্ষে থেকে নিজের মাথা দিয়ে দিছে, কিন্তু এজিদের কাছে হাত দেয় নাই। যে তার বন্ধুকে ভালোবাসে সে অন্য কাউকে ভালোবাসে না। বাজান
আল্লাহ করবে মানুষের বিচার। কোন এক বান্দা সে যে বলবে আমি করব আজকে তোমার বিচার। আহা, একটা কথা নাই বাবা, এখানে একটা কথা এখানে না, অনেকগুলো কথা। অনেকেই আল্লাহর বিচার করতে চাবে, যে আশেক সেই তো কেবল মাশেকের বিচার করতে পারবে। বাবা ওই যে একটা গান আছে না, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। গানটা কত ভালো না? কোন এক পাগলায় এই গান যখন গাইতেছে আর বাজাইতেছে, এক পাগলা এসে কয় আমার সেটের বাল 1000 বছর সুদাস, মানে ওর ভাষায় পাগল তো 1000 বছর সুদাস বেটা, একবার চোখ বন্ধ করে আর খুলতে গেলেই তো 1000 বছরের বেশি পার হয়ে যায়। আরে একবার চোখটা বন্ধ করে আবার খুলতেই তো 1000 বছর পার হয়ে যায়। তুই 1000 বছর দিয়ে কি করস? কোনো গুণাবাসী নাই। আমি যদি আমার বন্ধুর গোলামি করতে পারি, আমার বান্ধবের সেবা করতে পারি, আমি 1000 বছর না, লক্ষ বছর না, কোটি বছর না, লক্ষ কোটি বছর হইলেও আমার কাছে কম মনে হবে যে আমি আমার হাসিব বাবাকে পাই না। এরকম আশেক যে হয় সেই তো আল্লাহর বিচার করবে, আল্লাহর বিচার করতে চাবে। আর সে আশেকদেরকে আল্লাহ তাআলা বুকে টেনে নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে দিবে। এই যে আব্দুর রহমানের কথা বললাম, বুকে জড়ায় ধরছে, মুখের মধ্যে হাসি এসে গেছে, নাকি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। আশেকে যখন বলবে আল্লাহ আমি তোমার বিচার করব, আল্লাহ তাআলা আশেককে তার মাশেকের বুকে যখন টেনে নিবে, আশেক বলবে আমার বিচার করা হয়ে গেছে, আর কোনো বিচার নেই। বাজান আপনারা জানেন কাশেমের সাথে সখিনার বিয়ে হয়েছিল। একটা নারী যখন বিয়ে হয় তার স্বামীর ঘর পায় না, বাসর করতে পারে না, তখন তার বুকের হাজারো যন্ত্রণা বুকের মধ্যে এসে চেপাই দিয়ে যায়। তার মতো দুঃখী আর কেউ থাকে না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে সখিনা, ও আল্লাহ তুমি আমার সংসার দিছিলা, আমার বিয়ে দিছিলা, স্বামী দিছিলা, কিন্তু আমি বাসর করতে কেন পারলাম না? তুমি যখন বাসর করতে দিবাই না, তাহলে কেন আমাকে তুমি বিয়ে দিলে? আমি আজকে তোমার বিচার করব। ওরে তুমি দেখা দে, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার, কঠিন মরুকার বালাতে ওই ফোরাত নদীর উত্তরার গো ফোরাত নদীর উত্তরার, কাঁদিছি মানের বংশ পানি দিনে হাহাকার, কঠিন বড় কারবালাতে, কঠিন বড় কারবালাতে। হায় কাদিয়া শহর ভানু পতিকে সুধায়, বুঝি এক ফোঁটা পানির জন্য কুলের শিশু মারা যায়। সোরাহিতে নাই গো পানি, সোরাহিতে নাই গো পানি, সোরাহিতে নাই গো পানি, বুকে দুগ্ধ নাই আমার, কাঁদিছি মামের বংশ পানি বিনে হাহাকার, কঠিন মরুকার কারবালাতে ওই ফোরাত নদীর উত্তরার গো ফোরাত নদীর বন্ধদার, কাঁদিছি মানের বংশ পানি দিনে হাহাকার, কঠিন বড় কারবালাতে, কঠিন বড় কারবালাতে। ওরে আমরা না খাইব পানি, থাকিতে লড়াই, মাত্র এক সুরাহি পানি কুলের শিশুর জন্য চাই। তার জন্য আলী আসগর ছোট বাচ্চা
ভাবলেন বাচ্চাটাকে দেখলে হয়তো মায়া লাগতে পারে, একটু পানি দিতে পারে, তাই বাচ্চাটাকে নিয়ে সামনে গিয়েছে। ভাই, আমরা পানি খাবো না, ও বাচ্চাটা তো মায়ের বুকের দুগ্ধ পায় না, মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে গেছে, খাবার না খাইলে মায়ের যা হয়, আর ঘরেও কোনো পানি নেই, বাচ্চাটাকে দেখে একটু পানি দাও, পানি খাবি, এই কথা বলে তীর ছেড়েছে। আলিয়াসগড়ের বক্ষ ছিদ্র হয়ে তীর বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিষয়টা কারবালা প্রান্তরে ঘটতেছিল। এর আরো ঘটনা, অনেকগুলি ঘটনা নিয়ে শহীদ হইলেন, শাহাদাত বরণ করলেন সত্যের পক্ষে। অবশেষে ইমাম হোসেনকে যখন আঘাতে আঘাতে তীরে তীরে তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, তিনি ধরাশায়ী হয়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। সীমার নামক এক ব্যক্তি ইমাম হোসেন আলাইহিস সালামের বুকের উপর গিয়ে চেপে বসলেন। ইমাম হোসেন আলাইহিস সালাম বলল, ভাই, হাতের মধ্যে খঞ্জর নিয়ে গলার মধ্যে পোঁচাচ্ছে, পোজ দিচ্ছে, কাটছে না। বলে, ভাই, তুমি ওই ছুরি দিয়ে আমাকে কাটতে পারবে না, তুমি আমাকে এইভাবে কষ্ট দিও না, তোমাকে একটা কথা বলি, আমার কথাটা একটু শুনবে? বলে, কি? ভাবছে যে ধরা তো পড়ে গেছে, মারবই তো, শুনি না কথাটা। বলে, ভাই, তুমি তোমার জামার বোতামটা একটু খোলো, আমি একটু দেখতে চাই। কি দেখবে? বলে, খুলোই না। জামার বোতাম খুলেছে, দেখে কয়, ভাই, তুমি আমাকে হত্যা করতে পারবে, তোমার বুকে পশম নাই। বুকে যার পশম নাই তার নাকি মায়াও কম। বুকে পশম নেই, মারতে পারবে। তবে তোমাকে আরেকটা কথা বলি, যে ছুরি দিয়ে তুমি আমাকে পোঁচাচ্ছ, এই ছুরি দিয়ে তুমি আমাকে পোঁছায় মারতে পারবে না, তুমি আমাকে কাটতে পারবে না, কারণ তোমার এই ছুরি দিয়ে কাটবে না। এর জন্য আমার নানু ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র ঠোঁট দিয়ে আমার সমস্ত অঙ্গের মধ্যে তিনি চুমু দিয়েছে। যেখানে যেখানে জীব তিনি চুমু দিয়েছে, সেইখানে তোমার ছুরির ধার কাজে আসবে না। সুবহানাল্লাহ। তোমাকে একটা কথা বলি, তুমি হলকুবের একটু উপরে ছুরিটা চালিয়ে দাও, তারপর তুমি আমাকে হত্যা করো। মুসলমান হলো সে। ভাই, আমি যখন জান্নাতে যাব, তোকে আমি বললাম আমি জান্নাতে যাওয়ার জন্য, তোকেও জান্নাতে নিয়ে যাব। তাই করেছিলেন সীমার। আর ইমাম হোসেন আলাইহিস সালামের যে আল্লাহ পাক মিশরে নেওয়ার তৌফিক দান করেছিল, গিয়েছিলাম সেই মাজারটা দেখার। তার কল্লাটা মিশর নদী দিয়ে ভেসে ভেসে মিশরে তার মাজার, কল্লাটার মাজার একখানে এক জায়গায়, আর ইরাকে হচ্ছে তার দেহ মোবারক। আর ওখানে গিয়েছিলাম, হাজার হাজার লোক প্রতিদিন যাচ্ছে। তাহলে জয় হইল কে? ভক্তরা যাচ্ছে, কাঁদছে, দুই নয়ন পানি ছাড়ছে, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। সরকার সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন আমার কাছে, যখন ইমাম হোসেনের কল্লা মোবারক নিয়ে এজিদের দরবারে উপস্থিত হয়েছিল, এজিদের দরবারে গেলে পরে এজিদ হাতের মধ্যে একটা খঞ্জর ছুরি নিয়ে ইমাম হোসেনের এই নাকের মধ্যে, ছিদ্রের মধ্যে গুঁতো মারে, চোখে মারে, দাঁতের মধ্যে মারে, কাটতেছে। কোন একজন দাঁড়িয়ে বলছিল, আপনি যে ইমাম হোসেনের এই কল্লাটার মধ্যে, মুখমণ্ডলের মধ্যে, পবিত্র চেহারাটার মধ্যে এরকম খোঁচাচ্ছেন, আপনার কি একটু মায়া লাগে না? আপনি একটু চেয়ে দেখেন না, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমাম হোসেনকে দেখা যায়। ওই ব্যক্তিকেও পাকড়াও করেছিল, ধরেছিল, তাকেও আঘাত করেছিল। জয়টা হয়েছে কে? জয়টা সত্যের হয়েছে। ইমাম হোসেন বলছে যে আমি সত্যের পক্ষে যুদ্ধ করব, আমিও মিথ্যার কাছে মাথা অবনত করব না। এটাই ইসলাম, এটারই জয় হয়েছে, এখানেই সত্যের জয় হয়েছে। এই সত্যের জয় চিরদিন হয়েছে। মিথ্যা দিয়ে অল্প সময়ের জন্য আপনি কোনো কিছু ঢেকে রাখতে পারবেন, কিছু সময়টা আপনি প্রবঞ্চনা করতে পারবেন, প্রতারণা করতে পারবেন, কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই। আরো কথা প্রশ্ন করে, আসরের ভিতর যেইভাবে জিজ্ঞেস করে, আমার কথা ধর, তাহলে শহীদ হয়েছে। কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার নিচে শানে নজুল লেখা আছে, তার অর্থটা লেখা আছে। সূরা ফাতিহার নিচে পড়বেন একটু, কি? 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। নোট করেন। 1 নম্বরে নবীগণ, 1 নম্বরে নবীগণ। 2য় নম্বরে হচ্ছে সালেহগণ, 2য় নম্বরে সালেহগণ, ওলিয়া উলিয়া যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা।
আশিক রাসূল ওয়াইস করণীর মতো যারা, তারা। তৃতীয় নাম্বারে হচ্ছে শহীদগণ। শহীদ কারা? যারা ধর্মযুদ্ধ করতে গিয়ে সত্যের পক্ষে থেকে মিথ্যাকে ধ্বংস করেছে, নিজেও আত্মাহুতি দিয়েছে, ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। তাহলে এখানে লাভটা হইল কি? তিনি শহীদি মর্যাদা লাভ করলেন, বিনা হিসাবে জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না একবার? সুবহানাল্লাহ। পাইল কি? শহীদি মর্যাদা পেয়েছে। বিনা, যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের আর কোনো হিসাব কিতাবের প্রয়োজন নাই। 4 নম্বরে হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক কারা? যারা বিশ্বাসী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলেন, সর্বপ্রথম আবু বকরের সাথে তার দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে গিয়ে রাসূল বললেন, আবু বকর, এই মাত্র আমি এক রাত্রে 27 বছর কাটিয়ে আসলাম, রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে। আল্লাহ রাসূল যখন আবু বকরকে বললেন যে আমি 27 বছর কাটিয়ে আসলাম, আবু বকর বললেন যে আমি নবী বিশ্বাস করলাম। নবী বলে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তুমি সিদ্দিক, তুমি বিনা হিসেবে জান্নাতবাসী। 4 প্রকারের লোক বিনা হিসেবে জান্নাতবাসী। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সালেহগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে হচ্ছে বিশ্বাসীগণ, তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। অতএব এই যে শহীদি দরজা সবাই তো পাইতে পারে না। শিশু বাচ্চারা মারা গেছে, ওরা শহীদি দরজা পাবে। বিশ্বাস করেন, নিষ্পাপ কোন সন্তান যদি মারা যায়, ওই সন্তান, পিতা মাতা যদি দোজখের মধ্যে থাকে, সন্তান তার নার দিয়ে ওই পিতা মাতাকে দোজখ থেকে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। তাদেরকে এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, বলবো কথা রাজা সরে, বলবো কথা রাজা সরে, জবাব দিই তাহার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে ভক্তরা বসে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, থাকে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি পাগলি মায়ের, বাগানে বাগানে ভক্তরা বসেছে। তোমাদের জন্য আমার মনের কথাটা বলতে পারলাম না। আমি আজকে আবার অনুরোধ করি, আমি যেখানে গানে যাব, দয়া করে ইউটিউবাররা যায়ও না, ক্যামেরা নিয়ে যায়ও না আমার কাছে। কারণ আমি যা বলবো সেটা বলতে পারলাম না এই ইউটিউবের জন্য। আমার মনের যে কথা ছিল, 40 বছর উপরে গান করি, পারলাম না। যখন ইউটিউব বেরিয়েছে তখন থেকে পারলাম না। আর যেদিক ঘুরি এদিক থেকে গেলে এটা করতেছে। প্রশ্ন করেছে আমার কাছে, শনিবারে পাই, আমার মতো একটা ছোট শিল্পীর মঞ্চে না গেলে কি হইব তোমাকে কও? অনুরোধ রইল তোমাদের কাছে, হয়তো হঠাৎ করে একদিন রাগ হয়ে যাব, তখন কিন্তু ঝামেলা হইব। আমি বললাম, মনসুর হাল্লাদি বলে আইনাল হক নাম, বলে এইখানে তো মনসুর আইনাল হক বলেছে, কেন শরীয়তের সরার কাজী তাকে শুলেতে দেয়, কয়কা কৌকা জল দেওয়ান। কাজীর কাজ হইল শুলে দেওয়া, বিচার করা, তাই সে এটা করছে। কাজী তো তারে বিচার করে কাজীর সরাটা ঠিক রাখছে, আইনটা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ কি বলছে? সরকার আল্লাহ বলছে মনসুর আমার বন্ধু। আল্লাহ বললো কি? আল্লাহ বললো মনসুর আমার বন্ধু। আল্লাহ যদি কেউ বন্ধু কয় আর দুনিয়ার মাইসে যদি কয় খারাপ, তাহলে কি হইব? কিরে ভাই, তখন তো দেখা পারি না কিছু। আমি আল্লাহ কইতেছে মনসুর আমার কাছে নন্দিত,
মনসুর আমার কাছে নন্দিত, আর যারা মনসুরকে দেখতে পারো না তারা নিন্দিত। একজন নন্দিত আর একজন নিন্দিত। এই মনসুর হাল্লাজিকে যখন কাজী বেটা শুলে চড়ায় তখন মনসুর বলে কি, মনসুর হাসতেছিল। যখন তার হাত কাটলো, হাতের রক্ত যখন ঝরছে, তিনি সেই রক্ত নিয়ে মুখে মাখছে, বলে দেখো আমাকে কেমন দেখাচ্ছে। মানুষের রক্ত সবগুলি চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায়, সাধারণ বর্ণের মতো হয়ে যায়। দেখো আমাকে কেমন দেখাচ্ছে, আমি হাসছি কেন, আমি আমার বন্ধুকে দেখেছি, আমি জানতে পেরেছি সে কে, সে আমার মাঝেই বিরাজ করে। এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবে, কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে, সে তোমার উপর সন্তুষ্ট কিনা। পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক, আমার কি আসে যায়, আমার মাতাও যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই। আমার দয়াল যদি আমারে ভালো বলে আমি তাতে খুশি, আর সমস্ত দুনিয়ার লোক যদি করে আমারে দোষী। আমার বন্ধু যদি আমারে ভালো বলে, ওমর পাগল যদি আমারে ভালো বলে, পাগলিমা যদি আমারে ভালো বলে, শাহজালাল, শাহপরান, শাহালি বাবা, গলি শাহ বাবা, হাতালি শাহ বাবা, যাদের দরবারে দরবারে ঘুরেছি, যাদের পায়ের ধুলে নিয়েছি, শত শত রাত্র গান করেছি, তারা যদি আমারে ভালোবাসে, আমারে কেউ না ভালোবাসলে চলবো, অসুবিধা না। কি আসে যায়। আল্লাহ পাক বললেন, মনসুর তুমি আমার বন্ধু, কে কি তোমাকে বললো আমার যায় আসে না, আমি তোমারে ভালোবাসি। তাই বন্ধু ভালোবাসে, এর চাইতে পরম পাওয়া কি? এটা তো নেয়। হঠাৎ করে যদি গান ছাইরা দিই, রাগটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল রানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকে। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাকে। বন্ধু আমায় ভালোবাসে, পেয়েছি প্রমাণ, তাই তো মনসুর বলে আইনাল হক, শোনো গুণধাম, আইনাল হক, আইনাল হক। কতল করলেন, শিরচ্ছেদ করলেন, সুরে চড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন, পোড়াইয়া দিলেন, ছাই বানালেন, সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে ঢেউ হচ্ছে, সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর পুচি তলিয়ে যাবে। ওরে এক কাজ কর, তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে আয়। সরার কাজী বাদশা ডেকে বলেছে ছাই নিয়ে আয়, নিয়ে এসে ছাইকে মাজার কর। ছাইকে মাজার করেছে, যখন মাজার করেছে তখন থেমেছে, এর আগে মনসুর থামে। তাহলে পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার, সেই পরীক্ষায় মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে। অতএব আমি কথা বলছিলাম এইখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল, দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য। বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। শুধু আমি না, তার ইচ্ছা, তার ইচ্ছা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পরীক্ষাই কার? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে, তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে। অতএব সরকার সাহেব আমি যেটা বলছি যে এই অল্প সময়, এই দুদিনের দুনিয়া, অল্প সময়ের মধ্যে যে এই জায়গাটার মধ্যে আমরা আসছি, এখানে আমি ভালো কর্মটাই করব, সৎসঙ্গ করব, ভালো মানুষের সাথে চলবো। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে ওতে রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মনমোহন সাধু বললো না, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার। ওই আমি চাই দয়াল শুধু তোমার, আমি চাই না বেহেশত,
চাই না দোজখ আমি চাই দয়াল শুধু তোমারে ওই আমি চাই দয়াল তোমারে আমি চাই না দে চাই না গজব আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না দে চাই না গজব আমি চাই না দে চাই না গজব আমি কে তুমি কে তুমি কে আমি কে আমি কে তুমি কে আর তুমি কে আমি কে আমি কে তুমি কে তুমি কে আমি কে দয়াল আমি কে তুমি কে তুমি কে আমি কে দয়াল আমি কে আর তুমি কে তুমি কে আমি কে সদা প্রেম করো এই অন্তরে ও সদা প্রেম করো এ অন্তরে ও সদা প্রেম করো এই অন্তরে আমি চাই না বেহেশত চাই না দোজখ আমি চাই দয়াল শুধু তোমারে ওই আমি চাই পাগলি না তোমারে আমি চাই না দে চাই না গজব আমি চাই না দে চাই না গজব আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলাম দয়াল আবার কোথা যাব আমি আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলাম কোথা যাব আমি ও দয়াল আমারে বানায়ে কোথায় আছো তুমি কোথা হতে এলাম দয়াল আবার কোথা যাব আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে আমায় রফা করে দাও তুমি একবার আমারে রফা করে দাও একবার ওই আমারে রফা করে দাও তুমি একবার আমি চাই না বেহেশত চাই না গজব আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না দে চাই না গজব আমি চাই না দে চাই না গজব আমি চাই গো মালিক তোমার আমি চাই প্রভু তোমারে আমি চাই না দে চাই না গজব আমি চাই না দে চাই না গজব চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ তুমি এত ছন্দ চাই না পাপ পূর্ণ চাই না ভালো মন্দ কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দই আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ ঘুটাইয়ে দাও দয়াল মনেরই ও ছন্দ তুমি ঘুচাইয়ে দাও ওমর চান মনেরই ছন্দ আমায় আনন্দ দাও তুমি প্রাণ ভরে আমারে আনন্দ দাও দয়াল প্রাণ ভরে পাগলি মায় আনন্দ দাও আমারে প্রাণ ভরে ও তুমি আনন্দ দাও দয়াল প্রাণ ও ভরে দয়াল তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে আমি চাই না বে চাই না গজব আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না বে চাই না গজব আমি চাই না বে চাই না গজব সদা তুমি আমার বল দাও প্রাণে আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে সদা তুমি আমায় বলে দাও প্রাণে দয়াল আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে হ্যাঁ সদা তুমি আমার বলে দাও প্রাণে আমি ডাকি পাগলি মা ভক্তির বন্ধনে হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি হৃদয় ভরে রাখি প্রাণ ভরে ও দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি তুমি অখণ্ড মণ্ডল
ও তুমি অখণ্ড মণ্ডল ও তুমি যে অখণ্ড মণ্ডল আকারে আমি আমি চাই না বেদ চাই না তোদের আমি চাই গো মালিক তোমার আমি চাই প্রভু তোমারে আমি চাই না বেদ চাই না আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না বেদ চাই না তোদের আল্লাহ পাক বিচার করছে। এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে, "এই, তোমাকে জান্নাত দিলাম, তুমি জান্নাতে যাও।" খুব খেয়াল করে শুনতে হবে। বিচার হয়েছে, রায় হয়েছে তোমার, তুমি জান্নাতি, জান্নাতে যাও। ওই লোক জান্নাতে গেছে, গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। ওরে বাবারে বাবা, আঙ্গুর, বেদানা, নেশপাতি, আর কি কি আছে, মধু, ঘি, আরো কত কিছু, আবার হুর, এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ায় তার চুল পড়লে, ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। এত কিছু জান্নাতের ভিতরে। ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশতে থেকে বাহিরে আসছে। কিরে বান্দা, তোমাকে আমি বেহেশতে দিলাম, তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন? বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না। বলে আবার যাও। আবার গেছে, ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই। আবার বাহিরে এসেছে, জিজ্ঞেস করে, আপে মালিক সাই, এই তুমি আবার আসছো কেন? বলে তুমি যাইতে বলছিলে, আমি গেছিলাম, কিন্তু আমার তো ভাল লাগে না। আবার যাও। এইরকম 3 বার ভিতরে, বেহেশতের ভিতরে গিয়েছে, গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না, ওই লোকটার কাছে ভাল লাগে না। আবারও ফেরত আসছে। আমার প্রশ্ন, বেহেশতে এত ভালো ভালো খাবার, এত কিছু, এত সুন্দর, এত আপ্যায়ন, এত আদর, কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না। সরকার সাহেব, আল্লাহ পাক তাকে কোথায় রাখবে, কোন জায়গায় থাকবে? সেই বেহেশতেই যায় না, এত সুন্দর মজার জায়গা, জায়গাটা কোথায় যায় সেই বিষয়টা। শেখ সেলিম দোহার থেকে, আমার কেরানীগঞ্জের পাশাপাশি দোহার নিবাসী, 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। সবার প্রতি সালাম যাই জানিয়ে। টাকা পয়সা গানের সময় দিয়েন না, যখন গান গাইতে থাকুন তখন দিবেন না, পরে যদি মনে চায় দিবেন, না দিবেন না, দিবেন না, শুধু কি। আমি জানি কি বলতেছিলাম, এটা হারাই গেছি। কথাটা কি সেলিম ভাই বুঝছেন? না না, আমার এখন বললেও তো কথা আমি পাবো না। দিলাম আপনার টাকা, কেউ সবারে বলতেছি, যদি দিতে মন চায় পরে দিয়ে, না দিলে না দিয়ে, ওষুধ দেখি কি কথাটা। তাহলে 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না, সে চায় কি? কি বেহেশতে যাওয়ার ইচ্ছা কাগো কাগো আছে? একটু হাত তোলেন দি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি মজার মজার খাবার পাইবেন গেলে, বুঝছেন? অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এই জায়গায়। আরো একটি প্রশ্ন, জানিবারে চাই, হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই, এক লোক দৌড়ে গিয়ে বলবে, এই 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 বিচার থামাও, এই মাওলা, এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করুম আগে। প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞ, সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় আবার কে? বলে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, আরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না।
গান বুঝি একটা বেশি হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষ আমাকে গাইতে বলছে, এর জন্য গানটা গাইতেছি। আর সরকারও প্রশ্ন করছে, চিন্তা ভাবনা করতে থাকুক। প্রশ্ন করে বৈশা বললে আবার কবি দেখো কাজল তো প্রশ্ন করলো বৈশা পড়লো নাকি, তো সময় তো দিতে হয়। আসল মাল বাজারে উঠে কম, আরে নকল মালের ভৈরা যারা তারা খুব গরম রে। আসল মাল বাজারে উঠে কম, ও বাবা আসল মাল বাজারে উঠে কম। আমার পাগল লেখলো গান। আরে আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ফইরা যারা তারা খুব গরম। বাজারে বেচা কিনা চলছে হরদম, কিনা চলছে আরে বেচা কিনা চলছে হরদম। নকল কারখানা পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। বুঝি ধুল চলে যাবে কিনা, তো চলে যাবে কিনা, যাচাই করে না পিড়িতে বাজার ভালো না, পিড়িতে বাজার ভালো না, বাজার ভালো না, পিড়িতে বাজার ভালো না। লাইলি মজনু বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা রে। লাইলি মজনু বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা। আর রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, রজকিনীর প্রেমের মালা কেউ তো কিনে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, ওরে ধুম চলেছে বেচা কেনা। ধুম চলে যাবে কিনা, তো চলে যাবে কিনা, যাচাই করে না পিড়িতে বাজার ভালো না, পিড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পিড়িতে বাজার ভালো না। এই গানটা 4টা ছন্দ। আমি সারা জীবন ভইরা একেবারে ওই অডিও থেকে সিডি ভিসিডি যত করছি 3 ছন্দ গাইছি। আমি 4টা ছন্দ কোনোদিনও গাই নেই। যেটা গাই নেই ওইটা কি আজকে গামু নাকি গামু না? আমি গাই নেই কোনো রেকর্ডের মধ্যে, এটা আমি কোনদিন গাই নেই। কিন্তু কেন জানি মনটা আজকে কইতাছে কাজল তুই গা, কাজল রে তুই গা। বড় বড় মাজারে গেলি, ওরে শত শত ফকির মিলে বোঝাই নকলে। বড় বড় মাজারে গেলে, শত শত ফকির মিলে বোঝাই নকলে। তারা ব্যবসা করে লম্বা চুলে, লম্বা চুলে, আমার মতো ব্যবসা করে লম্বা চুলে। পোড়াই টিকে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, ওরে ঘুম চলেছে বেচা কিনা, তো চলে যাবে কিনা, যাচাই করে না পিড়িতে বাজার ভালো না, পিড়িতের বাজার ভালো না। ধুম চলে যাবে কিনা, তো চলে যাবে কিনা, যাচাই করে না পিড়িতে বাজার ভালো না, পিড়িতে বাজার ভালো না। পরে কইলাম যে গান ছেড়ে দিব তগো দুঃখে। খালি 6 মাস আমি গান ছেড়ে দিব, 6 মাসে বড় লোক হয়ে যাব। বিশ্বাস কর, গান ছেড়ে দিব 6 মাস, 6 মাসের টাইম বড় লোক হয়ে যাব। শুধু বাবা গান শিখেছে, মা গান করতো, মানুষ না দেখলে ভাল লাগে না, এর জন্য যাই। মন রাখিস। ওরে মাতাল রাজ্জাক বাজারে গিয়ে, গিয়া গিয়া, আমার মাতাল রাজ্জাক বাজারে গিয়া, সে যে কাজল নামের মাতাল রাজা বাজারে গিয়া, গিয়া গিয়া, আমার মাতাল রাজ্জাক বাজারে গিয়ে একটা কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। মাতাল রাজ্জাক বাজারে গিয়া গিয়া, আপনি কি বড় লোক হইবেন? কেমনি কেমনি বড় লোক হইবেন? হইতে পারে না কথাটা। এটি তো আবার ছাইরে দিব, আমি জানি। মাতাল রাজ্জাক যে সম্পদ আছিল, সম্পদ যে এখনো যে তার নামে যে সমস্ত সম্পদ আছে, এই কাগজপত্র গুলা বাইর করলে আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাব।
এখনো যে তার যে সম্পদ যেগুলো বিক্রি করে নেই, দস্তখত করে নেই এই ঢাকার মোহাম্মদপুরের বিলের মধ্যে, এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে। 6 মাস খালি ওই কাগজের পিছিয়ে ঘুরু, আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু গান ছাড়া যে ভালো লাগে না। আরে মাতাল রাত ডাক বাজারে গিয়া, কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া, ওরে রাত্র গেল গান লিখিয়া, রাত্র গেল গান লিখিয়া, রাত্র গেল গান লিখিয়া, দিন তো ফুরাই না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। ও ধূপ চলেছে বেচা কিনা, ধূপ চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। ধূপ চলেছে বেচা কিনা, ধূপ চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না। হ্যাঁ, ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না, পীড়িতের বাজার ভালা না রে প্রেমের, খাঁটি প্রেমের আসল প্রেমের বাজারই ভালা না রে, বাজার ভালা না। রহমতুল্লিল আলাইহ শ্রীনগরে হযরত ওয়াজ করণী পাগলের নামে তিনি আশেক ভক্ত। আমরা সেখানে অনেক গিয়েছি। সে দরবারের পক্ষ থেকে যে বাবাজিরা এসেছে তাদের প্রতি ভালোবাসা সালাম রাখি। ফালুসার দরবারের পক্ষ থেকে এসেছে, গণিসার দরবারের পক্ষ থেকে রমিজ বাবাজি এসেছে, ভালোবাসা রাখি, দরবারে ভক্তি রাখি। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। আরে বাজান, আমরা অনেকে অনেক রকমের চালাকি করি আহা, দুনিয়ায়, কিন্তু সাধক তার বাণীতে বলছে যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। যে যত চালাকি করবে সে তত জ্বালায় পড়বে। আহা, আরে ওই যে প্রথম প্রশ্নের জবাবটা করেছিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জবাব করো, তোমরা দোষী না নির্দোষী? যারা বলছে মালিক আমরা দোষী, আল্লাহ কইছে আমার জান্নাতের দরজা খোলা ছিল যাও। আর যারা চালাকি করছে তাদের তা সে ভাগ্যে জুটে নাই। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি জ্বালাকি। তোমরা যা করেছ নিজের হাতে, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে 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 না। মাওলানা ও বাউলানা। আমার রহমান আসছে, কয় বাবা
আমার উপর অনেক অনেক রাগ, আপনি আমার মাফ করে দিন। আবার 500 টাকাও দিছে, চিঠি লিখে দিছে, বিসমিল্লাহির রহমানের রাহিম, বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম, সহসভাপতি আশিক শাহ মুজাদ্দেদি, সহসভাপতি খন্দকার দুলাল মাহমুদ ফকির, দয়াল বাবা ফকির ফালুসা, প্রচার সম্পাদক আব্দুর রহমান। ধন্যবাদ। 500 টাকা দিছে, গলা বুঝে জোরে ধরে ফিস দিয়ে কয় বাবা আপনি আমার উপর অনেক রাগ, আমার মাফ করে দিন। দেওয়ান দেব কয় মানুষ অনেক পাগল, ফেসবুকটা খুললেই রহমান আছে, গাইল পাড়ার বেলায় রহমান প্রথম, আমাকে বাস দোকানের বেলায় রহমান প্রথম, আবার মাপ চাওয়ার বেলায় রহমান প্রথম। কোনোটাই কমতি নাই। মানে কোন জায়গায় 2 নম্বরে নেই, 1 নম্বরে। আগে আগে অলি আল্লাহর পক্ষে কথা বলবে সব সময়, এটাও 1 নম্বর। মানুষ এক পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না চলে না, এরকম পাগলও লাগে। বাবা রাগও করি নেই, রাগ যা ছিল শেষ, সামনে এলেই শেষ। বিষয়টা কি বাবা, ওই কয়েক ডেকরা ফাটা এলাকার ওরা মাতবারের বাড়ি খাসি চুরি করে খেয়ে ফেলাইছে। বান্ডা খুলছিল রঞ্জিত, পোড়া হয়ে মাংস খায় আর আরে খাসিটা তেল হয়েছিল রে খুব। আর একজন আবার কয় তেল তেল মারাইতেছো, মাতবার যখন ধরবো না খাসির তেল তোমাকে 5 দেওয়ার করবো। আমরা খাইছি 5-7 জন মিলা, মাতবার জন্ম করতে। আর একজন কয় যারা মাতবার প্রধান হয় বিচার সালিশ করে ওরা বুঝে কারে ধরলে পাওয়া যাব। আসল আসামি কয় যারাই জিজ্ঞাসা করবো আমরা কুমু খাই নিকা। ডাইরেক্ট আর একজন আবার একটু মুখে কোটা দাঁড়িয়ে আছে হুজুর কিসিমের, ও কয় বেটা মাতবার জিজ্ঞেস করলে খাই নিকা কবি আল্লাহ যেদিন হাসুর মাঠে ধরবো ওই দিন কি করবি, কয় দিন আল্লাহর কম আমরা খাই নিকা। আরে কত বড় জীব দেখেন, আল্লাহ কবো তাও কবো খাই নিকা। কয় বেটা না যে করবি খাই নিকা কবি, কইলেই কাজ হইব। কয় কাজ হইব না কেন, কয় কাজ হইব না এই জন্যে ওদিন তো ওই খাসিটা জেন দিয়ে যাব। কি কইলি খাসি জেন দেবো, কহ খাসি খালি জেন দেব নাকি, খাসির জবান খুলে যাব। মানুষে যেমন কথা কয় খাসিতে কয়ে দেবো এরা 7 জনে মিলে আমারে খাইছে। তাইলে তো মুশকিলই, খাসিতে কয়ে দিলে খাসি সেদিন থাকবো, খালি খাসি থাকবো নি, খাসির মালিকও থাকবো, মাতবরও থাকবো, আমরাও থাকুম। তাইলে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা নেই কেন ঝামেলা নেই, মাতবরও থাকবো, আমরাও থাকুম, খাসিও থাকবো। ওই দিন মাতবরের খাসি মাতবরে দিয়ে দিব। ওই দিন কি মাতবরের খাসি মাতবরে দিলে চলবো? চলবো না। স্বার্থে করলে অপব্যাখ্যা দিবে সেদিন ঘাড়ে ধাক্কা, স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা। আরে শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। শেষকালেই পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। ও মাওলানা ও বাউলা না ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলা। ও বাজান ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলানা।
এই যে বাদামালা ভাই, এই, মাফ চাই, এর উপর আর কোনো কথা নাই, মাফ চাই। বুঝতে পারছেন কেন বলতেছি মাফ চাই? ধোকাবাজি চলবে না, ও মাওলানা ও বাউলানা আছে। মাওলানা গো তো আপনারা চিনেনি নাকি? যারা মৌলভী মাওলানা, বাউলানা কারা? বাউল নিলাম আমি নিজে, মানে বাউল গান গাই। মাওলানারা দিক নির্দেশক, পীর মাশায়েখরা দিক নির্দেশক। আমরা যারা শিল্পী মানে বিচার পালা গান গাই, আমরাও দিক নির্দেশক। আমি যদি ভুল ব্যাখ্যা দেই তার জন্য অপরাধ আমার, আপনি বিশ্বাস করলে। তাহলে সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা, খাবে শুধু ঘাড়ে ধাক্কা। শেষকালে পাবে না রক্ষা, ফাক্কা যাবে সব জনা। টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল, টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল। দিতে হবে ভুলের মাসুল, চোখের জলে গলবে না। আরে দিতে হবে ভুলের মাসুল, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। করছো যারা চুগল খুরি পায়েতে লাগাইয়া বেরি, করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি, করছো যারা চুগল খুরি পায়েতে লাগাবে বেরি। মাথাতে লাগিবি বাড়ি, কাঁদিলেও তো সারবে না। মাথাতে লাগাবে বাড়ি, কাঁদিলেও তো সারবে না। ও মাওলানা ও বাউলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। ধোঁকাবাজি চলবে না। চলিতেছ সাধুর সাধুর সাজে, ওরে রনক ফকির ও পাগলি মা নাসিমা পাগলি রে, ওরে ভণ্ড আবুলবে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে নাই আসল কাজে। ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। আরে ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। মাওলানা বাউলানা ধোঁকাবাজি চলবে না। মাওলানা ধোঁকাবাজি চলবে না। পীর ফকির আর হাজি গাজি বাবা 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 হা 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 এই 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 পীর ফকিরের হাজি গাজি করলে যারা বেলে হাজি,
হয় পীর ফকির আর হাজি গাজি, করলে যারা বেলা হাজি, আবুল করলে ধোঁকাবাজি, ঘাটে মাঝি মিলবে না। আরে আবুল করলে ধোঁকাবাজি, ঘাটে মাঝি মিলবে না। ও মাওলা না মাওলা, এ ধোঁকাবাজি চলবে না। মা জননী কিছু অর্থের মাধ্যমে আমায় পুরস্কার দিল, মায়ের কদমে আমার ভক্তি রহিল। পাগলি মার মাজারে ভক্তিও জানাই। আমার গনিশা বাবার দরবারের পক্ষ হইতে এসেছে আমার রমিজ চান গোসাই। বাবা গনিশার দরবারের পক্ষ হইতে সেলিম ভাই কাঁচা ফুলের মালার টাকা দিয়ে পুরস্কার করিল। আমার রমিজ বাবাজি 500 টাকা পুরস্কার করিল। আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নাই। বাবা বলছে 3 বার জান্নাতে যাবে আল্লাহর হুকুমে, যে তুমি জান্নাতে চলে যাও। কোন এক ব্যক্তি জান্নাতে যাবে ঘুরে উঠে দেখে ফিরে আসবে, আল্লাহ কয়ে ফিরাই লেখেন, তো আমার তো ভালো লাগে না। এই বেস্তের মতো শান্তির জায়গা কোনো জায়গা আছে নাকি? আবার যাও, আবার যাইছে, আবার ঘুরে আইছে, তুমি আবারও ফিরে আসলে কেন? আমার তো ভালো লাগে না। আবার যাও, যে হুর পরি যা যা দেখার চোখ জোরানো তা দেখছে, যে যে ফলগুলি আছে তা দেখছে। দুনিয়াতে জানাই জান্নাতে তা আছে। এত সুখ শান্তি আরাম থাকা সত্ত্বেও সে লোক কয় আমার ভালো লাগে না, আমি এইরকম জান্নাত চাই না। বাজান, তার প্রশ্নটা হইল জান্নাতে কোনো কিছুর অভাব নাই, মানুষ দুনিয়াতে ইবাদত করে জান্নাতে যাওয়ার জন্য। আহা, এটা সারা তো বাবা সুতাটা বাবা, এটা ওরা। হ্যাঁ, ঠান্ডা। জান্নাতে এত আরাম এত শান্তি থাকা সত্ত্বেও ওনার ভাল লাগে না, এর কারণটা ভালো লাগে না কেন? গান গাইলো না, আমি চাই না বেহেশত, চাই না দুজক, চাই শুধু পাগলি মা, চাই শুধু আমি তোমার। আমি চাই না বেহেশত,